ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি বাটার চিকেন। বাটার চিকেন কিন্তু খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি। দেখতে থাকো তোমরা। তেল নিয়েছি, পুরো সাদা তেলে করব এটা। তারপরে কিন্তু বাটার থাকবে। এইভাবে করো, হেলদিও হবে, কোনো শরীরও ঠিক থাকবে। প্রথমে হচ্ছে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর এটা নিয়েছি হচ্ছে বাদাম পেস্ট, বাদাম, কাঁচা লঙ্কার আদা, এই হচ্ছে পেস্ট নিয়েছি। সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে চিকেনের মধ্যে। আর চিকেনের মধ্যে কিন্তু আমি পেস্টটা একটু ম্যারিনেট করে নেব। আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজার সময় একটু ঘি দিয়ে দেবে, এতে কিন্তু আরও ভালো লাগবে খেতে। তারপরে পেঁয়াজটা যখন ভাজবো, দেখো আধো ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু দিয়ে দেবে হচ্ছে একটু চিনি দিলে কালারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচ, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু অন্যরকমভাবে করলে কিন্তু খেতেও অন্যরকমই স্বাদ হয়, খুবই ভালো লাগে। একই রকম চিকেন খেতে খেতে কিন্তু আমাদের মুখটা মেরে দেয়। এইভাবে একবার করে দেখো, দেখবে নতুন স্বাদের হবে। দিয়ে দিলাম হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিন্তু আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো। দিয়ে দিচ্ছি তার মধ্যেই শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু একটু সাদা সেই জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবে। হলুদটা একটু কম দেবে, দেখবে খুবই টেস্টি হবে। হলুদটা কিন্তু আমি বেশ কম দিলাম। দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিতে হবে। যেটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটা আমি ধুয়ে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। যে জলটা আছে সেই জলটা ধুয়ে দিয়ে দিলাম, কারণ এর মধ্যে কিন্তু বেশি জল পড়বে না। এটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করবে, এর ফলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, বেশিক্ষণও লাগে না এই সমস্ত চিকেনগুলো করতে। দিয়ে দিলাম হচ্ছে নুন, আর একটু মিষ্টি দিতে হবে, চিনি। আর নামানোর আগে দেব হচ্ছে বাটারটা দেওয়ার পরে দেখো আরেকটু কিন্তু ভালো করে আমি শুকিয়ে নেব ঝোলটা, তাহলেই রেডি হয়ে যাবে বাটার চিকেন। দারুণ হয় খেতে এটা, কিন্তু বেশিভাবে কিন্তু ভালো লাগবে পরোটা, নান এই সমস্তর সাথে। থ্যাংক ইউ।